এখনো রেগে আছেন বুঝি? হুম? আচ্ছা, আমার উপর রাগ করে কি হবে তপতি? ডক্টর রয় আমাকে যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছেন আমি তো শুধু সেটুকু করছি। হ্যাঁ জানি, কিন্তু কারণটা জানা গেলে অন্তত। কারণটা জানলে আপনি সহ্য করতে পারতেন না। তার মানে আমার বাচ্চার না কি? না, ওর কিছু হয়নি, ও ঠিক আছে। কিন্তু কিন্তু কি? এই কিন্তুটাই যে কতটা ঠিক আর কতটা ভুল সেটা আমি নিজেই জানি না। আপনি কি হিয়ালি করছেন সিস্টার? আমি আপনার কথা কিন্তু বুঝতে পারছি না। আপনি কি জানেন সোনালীকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। ও, তার সঙ্গে আমার ছেলের ব্লাড টেস্টের কি সম্পর্ক বলতে পারেন? আছে, সম্পর্ক আছে, খুব জটিল সম্পর্ক। ধরুন, যদি আপনার ছেলে হওয়া আর সোনালীর নিরুদ্দেশ হওয়া এই দুটো ঘটনা একে অপরের সাথে জড়িয়ে থাকে। তার তার মানে আপনার কথার মানে বুঝতে পারছি না আমি সিস্টার। বুঝতে না পারাই স্বাভাবিক, কিন্তু একটা জিনিস জেনে রাখুন, সোনালী আপনার সন্তান সম্পর্কে এমন কিছু জানতে পেরেছিল যা প্রকাশ হয়ে পড়লে অনেকের বিপদ হতে পারত, এমনকি আপনার স্বামীরও। কি? কিন্তু এর চেয়ে বেশি আমার পক্ষে আর কিছু বলা সম্ভব নয় তপতি। শুধু যতটা সত্যি বলে ধারণা আছে সেটা আপনাকে বললাম। আপনি যদি মনে করেন আমি তার সত্ত্বেও কোনো অন্যায় করেছি, সেটা আমার দুর্ভাগ্য। কিন্তু এই ঘটনাটা কতটা সত্যি আর কতটা রটনা সেইটা প্রমাণ করার জন্য ব্লাড টেস্টের খুব দরকার ছিল। সরি। শিউলি কি বলে গেল? সোনালি কি এমন জানতে পেরেছিল যে বিমানই বা কি এমন করেছে? তাহলে কি? না না না, এসব আমি কি ভাবছি? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না স্যার? কোনটা? এই যে সোনালীর কেসটা। বাড়াবাড়ি হয়ে গেল। আর একটু দেরি হলে তো বর্ধন ফেঁসে যেত। অরূপ বিমান কেসের ফাইল নক্ষত্রের হাতে পৌঁছলে তুমি ফাঁসিয়ে যেতে। হ্যাঁ স্যার, সে তো ঠিকই। স্যার, আপনি আমার সাথে হিন্দিতে কথা বলছেন? অভ্যেস হয়ে গেছে, ঠিকই তো। এবার তো অনলি পার্সন ব্রজ যে আমাকে ঠিকঠাক চেনে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, ওই পিস্তলটা বেশি নাড়াবেন না স্যার। আপনি তো কচু কাটতে কাটতে মানুষ কাটতে শুরু করে দিয়েছেন স্যার। বহুদিন, অনেক দিন আগের ঘটনা ব্রজ। একমাত্র তোমার জন্যই আমি নিজেকে বদলে ফেলেছি। হ্যাঁ স্যার, আপনার সব মোড়েরই তো ট্রাফিক পুলিশ আমি স্যার। এই যে বর্ধনের কেসটার পেছনেও আপনি, লাহিড়ির কেসটার পেছনেও আপনি স্যার। আপনি তো সব কিছুর পেছনে, আর সেটা স্যার আমার জন্যই। সামনে শুধু তুমি, আমাকে কেউ চেনে না ব্রজ। তোমাকে সামনে রেখে এতটা কাল আমি সমস্ত কিছু করেছি, কিছু বুঝলে? এতদিন কেন বুঝতে পারিনি সেটাই আমি ভাবছি স্যার। আপনি কি পুরনো বদলাটা নেবেন স্যার? বদলা? বদলা কেন? আমি তো তোমার কাছে গ্রেটফুল ব্রজ। সেদিন যদি ওই রকম ধাক্কাটা আমি না খেতুম,
তাহলে তো নক্ষত্র রায়ের মতো সৎ থেকে চিরকাল লোকের গালমন্দ শুনতে হতো ব্রজ। স্যার এখন তো ওই নক্ষত্র রায়ের জন্য আমার কপালে গালমন্দ জুটবে স্যার। ওরা যদি কোনো মতে বুঝতে পারে যে আমি সোনালীকে আপনার এখানে নিয়ে এসেছি, তাহলে স্যার স্যার ওরা যদি একবার জানতে পারে যে সোনালীকে আমি আপনার এখানে পৌঁছে দিয়েছি, তাহলে স্যার তাহলে কি হবে? না, ওরা তো সন্দেহ করতে পারে। ডক্টর বর্ধন সন্দেহ করছেন। সোনালীর কেসটা তুই আর আমি ছাড়া আর কেউ জানে? না স্যার, আর কেউ জানে না, মানে মানিকও জানে না স্যার। বাহ, তো খুব ভালো। তাহলে তো ভয় করছে কেন? না, ভয়ের কারণটা হচ্ছে যে এই প্রথম আমি বুঝতে পারছি না স্যার যে কেন আমি কি করছি। মানে? মানে স্যার, সোনালী যদি ডক্টর নক্ষত্র রায়কে সব কিছু বলে দিত, তাহলে তো বর্ধন ফাঁসত। আপনি তো নয় স্যার, তাহলে আপনি মানে আমি কেন শুধু 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 আমি কি কিছু করি? হ্যাঁ, বর্ধন ফাঁসলে তো আমার কারবারে লস। তাছাড়া তাছাড়া কি স্যার? এখন নয়, ওয়েট। সোনালীকে আমার কিসের দরকার ছিল সবাই তা জেনে যাবে। ওয়েট এন্ড সি। একটা কথা বলবো স্যার? ভনিতা আমার ভালো লাগে না। অলরাইট স্যার, মানে আমি বলছি যে আমরা আর কতদিন সোনালীকে এখানে আটকে রাখতে পারবো? ও যখন বেরুবে তখন স্যার। কালকে ছাড়া পাবে। স্পন্দনে ওকে কাল সকালই দেখা যাবে। কি বলছেন কি স্যার? এরপরে কি সোনালী আমাকে ছেড়ে দেবে? ও আমাদের ওই মানে আমার আর ওই বর্ধনের আসল রূপটা যখন। ভয় ভয় জিনিসটা খুব খারাপ ব্রজ। ওটা মানুষকে অকম্মা করে দেয়। তুমি ভুলে যেও না যে তুমি ধরা পড়লে আমারও বিপদ। কান টানলে মাথা আসে না। সুতরাং স্যার, স্যার আপনি আপনি হাসছেন স্যার? যাও, বাড়ি যাও, গিয়ে নিশ্চিন্তে বাকি রাতটা ঘুমো। ভুলে যাচ্ছ কেন? তোমাকে মানলে আমি আর আড়ালে থাকতে পারবো না। নিজের কবর কেউ নিজের হাতে খোঁড়ে? স্যার ওই সোনালীর ব্যাপারটা স্যার। দেখো না কি হয়। খেল তো সবে শুরু। যাও, আমার অনেক কাজ আছে। গো টু হেল আই সে। ধরুন, যদি আপনার ছেলে হওয়া আর সোনালীর নিরুদ্দেশ হওয়া, এই দুটো ঘটনা একে অপরের সাথে জড়িয়ে থাকে, সোনালী আপনার সন্তান সম্পর্কে এমন কিছু জানতে পেরেছিল যা প্রকাশ হয়ে পড়লে অনেকের বিপদ হতে পারে। এমনকি আপনার স্বামীরও। শুধু এইটুকুই শুনে রাখো যে তোমার সোনোগ্রাফির রিপোর্ট দেখে আমরা এই ডিসিশনটা নিয়েছি। জল অনেক ঘোলা হয়ে গেছে, যাতে আরো ঘোলা না হয় আমরা সেই ব্যবস্থাই করছি। আপনার টেস্ট রিপোর্টে গন্ডগোল আছে। টেস্ট রিপোর্ট মানে ওই 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 আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট। কি গন্ডগোল আছে? কি গন্ডগোল আছে বলুন না। কি হয়েছে তোমার? না,
কি হবে? কিছু হয়নি, কিছু হয়নি, ঠিকই আছে তো সব। কি হয়েছে কি বলো তো? কি কিছু হয়নি? আরে কি আবার? বিমান, আমি অনেকক্ষণ থেকে দেখছি তুমি কিরকম একটা মোরোস্ট হয়ে আছো। তুমি কি কোনো কারণে খুব টেনশন করছো? সব বুঝতে পারছি, এটা একটা বিশাল চক্রান্ত। আর আর আমি এই চক্রান্তের বেড়া জালে আটকে আছি। কিন্তু আমার সঙ্গে এই শিশুটাও তো চক্রান্তের শিকার। এই, তুই কে রে? তুই তুই আমার নয় না? তোর গায়ে আমার রক্ত নেই না রে? এই, কে তোর মা? আমি নই না? তাহলে কে? আমি তো জানি না সোনা। তোর জন্যই তাকে খুঁজে বার করতে হবে, করতেই হবে। আমি আমি ঠিক খুঁজে আনবো, দেখিস, ঠিক খুঁজে আনবো তোর মাকে। মনকে গুরু কত চেয়েছিস? 2 চেয়েছি গুরু, 2। কারণ গুরু ছানি কারোর জন্য 10 দিন তো লাগবে। কি কোনো ভুলভাল বলেছি বলো? তোমার না না শিষ্য? না না না, তুই দেখ, বাই চান্স যদি 7 দিনের মধ্যে ওকে রিলিজ করে দেয়, তাহলে তো আমাদের 3 দিনের লকাটা সাফ হয়ে গেল। গুরু ঠিক আছে গুরু, শোনো আমার কন্ডিশনটা কি গুরু, পার ডে 200। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আমি 200 অ্যাডভান্সিং চেয়েছি। তুই অ্যাডভান্সিং চেয়েছিস? হ্যাঁ গুরু। তা আমার পার্সেন্টেজটা কত থাকবে? কারণ তুমি ওই যেটা হারপেক পাও, হ্যাঁ মানে? মানে তুমি যে হারপেকটা যেটা পাও, আরে পার্সেন্টেজটা পাই ওই না। একই হলো গুরু, 25 ধাক ধাক। 25 দাগ দাগ। হ্যাঁ। না দেখ, আমার ওইসব 25 দাগ দাগে চলবে না। 10 দিনের জন্য ওই ওই একটা গান দিয়ে হলে আমার চলবে না, বুঝলি? গুরু একটা কথা বলবো? বল। আমি তোমার শিষ্য না, তোমার পা ধরে বলছি গুরু, হুম। তুমি একটা বেডের ব্যবস্থা করো না গুরু। তাই তোমাকে আমি 5-0 ধাক ধাক দেবো। দাগ দাগ দিবি? হ্যাঁ গুরু। দেখ, বেডের ব্যাপারটা যদি আমার হাতে থাকতো তাহলে হতো। মানে কদিন আগে ওই আই ডিপার্টমেন্টের লোকের সাথে আমাদের একটা ক্যাচাল হয়ে গেছে না, শম্ভু জানে, তুই জানিস না। তারপরে অ্যাকচুয়ালি কি জানিস তো, ওরা কিন্তু চক্ষু নিয়ে নাড়াচাড়া করে, কিন্তু চক্ষু লজ্জা বলতে ওদের কিচ্ছু নেই। কি বলছি গুরু? হুম। হ্যাঁ গুরু, আমি শোনো, আমি আধাকে খবর দিয়েছি। কথা মানে? আমার আধা সম্ভব গুরু, চলাই সম্ভব। ও, শম্ভু খাওয়া দিয়েছিস? হ্যাঁ দেখি মালটা কি করে গুরু। দেখ কি করে। আমি শোন, একবার ওই সুপারের ঘরে একবার যাচ্ছি, বুঝলি? গুরু হুম। সুপারের সাথে তোমার প্রেম টেম চলছে নাকি? হ্যাঁ কি বলছিস? তা তোমার সুপারের সাথে তোমার প্রেম টেম চলছে কিনা সেটাই জিজ্ঞেস করলাম। ফালতু কথা কেন বলিস? গুরু আমার গুরু, তোমার শিষ্যকে বলবে না গুরু, কেসটা কি বলো তো? এই শোন, বড়দের ব্যাপারে কোনো কথা বলি না, বুঝলি? তুই দেখ কেসটা কি, আমি আসছি। তোমাকে বাপের মতো মানি বলে। হ্যাঁ মানিক বাবু, দাদা নমস্কার, দাদা নমস্কার। আরে দাদা বলুন, কেমন থেকে আছেন? আপনার পথ চেয়ে বসে আছি। আমার বেডের কিছু হলো? আরে বেডের কিছু না, আপনার জন্য খাটিয়ার ব্যবস্থা করেছি তো। এই সমস্ত আপনি কি বলছেন? একটা চোখের ছানি কাটানো, এটা কি এখন একটা কোনো অপারেশন? দাদা সমস্যাটা কি? আপনার সমস্যাটা কি শুনুন। অপারেশন আগে আপনি শোবেন, তারপরেও তো শোবেন আপনি না? দাদা দাঁড়ান দাঁড়ান, এভাবে আপনি আমাকে আতঙ্কিত করে দেবেন না। দেখুন, আমার হাতের অবস্থা মোটেই ভালো নয়। আমার চোখের মনি দপদপ করে, আমার মাথার ভেতর সবকিছু যেন কিরকম তালগোল পাকিয়ে যায়। আপনার ভীষণ কষ্ট, তাই না দাদা? হ্যাঁ। বিশ্বাস করুন দাদা, আপনার মতো রুগীরা আছে না, স্পন্দন বেঁচে আছে দাদা। হ্যাঁ ভীষণ কষ্ট আপনার, কত রোগ আপনার না। এই শম্ভু, এদিকে আয় না। ও, দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। কিরে মানিক, বাচ্চা বলো তুই নাকি মুরগি বধ করেছিস? মুরগি বধ? আপনারা মুরগির মাংস খান? জানেন এই সময় মুরগির গায়ে এক রকমের পোকা হয়। আমার যখন চোখে ছানি ছিল না, তখন আমি অনেকবার দেখেছি, এখন আর দেখি না। আরে কথা বলবো, শম্ভু এদিকে আয়। হ্যাঁ। পাশে দাঁড়ানো দাদা। দাদা না ভীষণ রোগ রে। শম্ভু কি ভালো মানুষ। শম্ভু, দাদার জন্য একটা খাটের ব্যবস্থা করে দিস। না না, খাট না, খাট না, মানে বিছানা, মানে বেড, বেড আর কি। বেড? হ্যাঁ। তো বেড পেতে গেলে তো কিছু টাকা পয়সার ব্যবস্থা কর। শম্ভু দাদা এক মিনিট। শম্ভু, তেজপাতার কথা বলে আছে, ভীষণ ভালো লোক। এদিকে আয়। দাদাকে দেখবি, ভীষণ কষ্ট, কি ভালো লোক। প্লিজ হ্যাঁ, আমি যাচ্ছি। শোন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ দাদার খাটের যেন ব্যবস্থা হয়। তুই যা, আমি সব দাদা ব্যবস্থা করে আসি, দিচ্ছি, দাদা যা। শম্ভু আছে, আমার দাদা আছে। দাদা চলি, ভালো থাকবে না? ভীষণ রোগ আপনার, চলি দাদা। হ্যাঁ তুই যা, তুই যা।
সত্যি কথা বলবো স্যার, সরকারি চাকরি করি তো লোকের কিছু উপকার করতেই হয়। আর ওই শালা বলে আমি নাকি ঘুষ খাই। আচ্ছা আপনি আপনি বলুন, এই যে আপনি 7 দিন এখানে থাকবেন তো, এই 7 দিনের জন্য যদি আপনি আমাকে 1,500 টাকা দেন, তো এটা কি আপনি আমাকে ঘুষ দেবেন? না না, ঘুষ কেন হবে? তাছাড়া চোখ বলে কথা, এ তো আর হেলাফেলা করার জিনিস নয়। আর তাছাড়া আমি কিছু টাকা তো নিশ্চিন্তির জন্য খরচা করতেই। আরে আপনি কানা নাকি? হ্যাঁ, এত বড় বস্তা আপনি চোখে দেখতে পেলেন না? কিছু মনে করবেন না, আমি এরকমই। দিনের মধ্যে 3-4 বার এইভাবে পৃথিবী আমাকে তার কোলে টেনে নেয়। খুন 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 খুন, মার্ডার মার্ডার মার্ডার। আরে বাবা, কি বলবো স্যার, এই মারে তো সেই মারে। না না, ওদেরই বা দোষ দিয়ে কি করে বলুন? সকাল 9টা থেকে লাইন দিয়েছে বেচারারা, বিকেল 4টের সময় গিয়ে তখনও কিউতে 20 জনের উপর লোক। হ্যাঁ না, কেন মানে কি? কেন মানে কি? অন ডিউটি ডক্টর একজনই ছিল, তাই অফকোর্স। হ্যাঁ, স্টাফ কম তো, অনেকদিন ধরেই কম। স্যার এইভাবে চলতে থাকলে আমি কিন্তু এবার শহীদ হয়ে যাব। আবার বলছেন কেন? ন্যাক স্যার, আমি তো আপনাকে ফুটনোট পাঠিয়েছিলাম স্যার। স্টাফ আপনাকে বাড়াতেই হবে, না হলে প্রবলেম চলতে। স্যার, ইজিয়ার সেট দ্যান ডান। আপনি পাবলিককে তো জানেন না, খোঁচে গেলে সুপার আর সুইপারের মধ্যে কোনো তফাৎ রাখে না। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। না না, আপনাকে তো আমি নোট দিয়েছি, বললাম তো, আমি গত মাসেই বলেছি যে আপনাকে আরো স্টাফ বাড়াতে হবে, নাহলে আমাদের। হ্যাঁ, সো ও স্টাফ আসছে, বাহ, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ কিছু ডাক্তার এলেই একেবারে রমরমা হয়ে উঠবে স্যার। নাহলে বুঝতে পারছেন না স্যার, আজকের যা ক্রাইসিসটা না, আমাকে মানে আপনি বললে বিশ্বাস করবেন না স্যার, আমার জামা ধরে টানাটানি করতে শুরু করেছিল স্যার। হ্যাঁ স্যার, নতুন জামা আমার এই লাস্ট জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি থেকে দিয়েছে স্যার। এরকম একটা জামাকে আমার ছিঁড়ে গেলে যে কি হতো না, আমি বাড়িতে একদম। না ঠিক আছে, আমি পার্সোনাল প্রবলেম আপনাকে জানাতে চাইছি না, কিন্তু স্যার দেখুন স্যার, প্লিজ প্লিজ একটু যেন হ্যাঁ হ্যাঁ, ইয়াং তরতাজা কতগুলো ডক্টর থাকলে আর কি, 1-2 ধরুন হয়তো লেডি ডাক্তারও থাকলো, মানে তাহলে সব জিনিসটা মানে হসপিটালের। হ্যাঁ গুড, আসছে তো স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা স্যার, যাক বাবা, স্টাফের ব্যাপারে অন্তত নিশ্চিন্ত হওয়া গেল। কিন্তু শার্টটা, ছি ছি ছি, আমি মতো আজকেও এই শার্টটাই পরে এলাম, আজকেই এটা। এ মা, এটা বোতাম পর্যন্ত টেনে ছিঁড়ে নিয়েছে, কোনো মানে হয়? এই পেছন থেকে টানছিল, আমি তখন থেকে বললাম যে দেখুন দেখুন, এরকম করবেন না। কোথায় কোথায় একটা খোঁচা মারছিল এইখানে, আমি আরে বাবা, এই পয়সা। গুড আফটারনুন। হ্যাঁ, আফটারনুন তো বটেই, তবে গুড না ব্যাড বুঝতে পারছি না। কেন 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 না কি করছিলেন? কি নেচে নেচে যোগ ব্যায়াম করছিলেন? নেচে নেচে? হ্ঁ, এই তো নাচছিলেন এরকম এরকম করে, এইরকম এইরকম কত। না 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 না, আমি আসলে ইয়ে করছিলাম, নাচ কর না না না, মানে শার্টটা দেখছিলাম, জানেন তো, মানে আজকের ওই ভিড়ভাড়টায় জামা টামা টেনে ছিঁড়ে ইয়ে করতে। এইটা আসলে আমার ওই শ্বশুরবাড়ি থেকে এই শার্টটা দিয়েছে, জানেন, মানে লাস্ট জামাই ষষ্ঠীতে ওরা ওই বাজারে গিয়ে আমার বউ, আমার শালি, ওই বাজার থেকে এই শার্টটা। সুন্দর হয়েছে, আপনাকে খুব মানিয়েছে। মানে আমি একটু রং চঙে পড়তে হেজিটেট করি, তো বলছিলাম না, ভালো লাগছে। শুনুন, এবার কাজের কথা বলি। হ্যাঁ হ্যাঁ, একটু কাজের কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই, কাজের কথা ছাড়া আপনি আর কোন কথা কবে বলেছেন? বসুন বসুন বসুন। না, বলছিলাম কি যে উইদাউট এনি নোটিস সোনালি দিনের পর দিন স্পন্দনে আসছে না, বাড়িতেও ফেরেনি। আপনারা কোনো খোঁজ খবর নিচ্ছেন? হ্যাঁ নিশ্চয়ই, ও যে নিখোঁজ সেটা তো আমি জানি। এই জানাটাই আপনার দায়িত্ব শেষ হয়ে গেল?
না মানে এছাড়া আমি কি করতে পারি? দেখুন মানে নিখোঁজকে খুঁজে বার করার দায়িত্ব তো আমি নিতে পারি না। আমি থানায় রিপোর্ট করেছি, পুলিশ জানে, ভবানী ভবনে ইনফরমেশন দেওয়া আছে, তারপর আমি আর কি করতে পারি বলুন? কি করতে পারেন? কিচ্ছু করতে পারেন না আপনি। আরে সোনালি হচ্ছে এখানকার একজন স্টাফ, সে এখানে আসছে না, তার কোনো খোঁজ খবর করবেন না আপনারা? আর যদি আপনার ছেলে মেয়েকে খুঁজে পাওয়া না যেত, তাহলে কি আপনি শুধু এই ভবানী ভবনে পুলিশের কাছে একটা রিপোর্ট করে এই চেয়ারে বসে থাকতে পারতেন নিশ্চিন্তে? ভাল সরি স্যার, কিছু মনে করবেন না, বলতে বাধ্য হচ্ছি। আপনি এই চেয়ারটাতে বসে যন্ত্র হয়ে গেছেন। মন, মানবিকতা, মনুষ্যত্ব, এর কি কোনো দাম নেই? অবশ্য আপনার কাছে বলেই বা কি হবে, এ তো অরণ্যে রোদন করা। চলি স্যার। সোনালীকে পাওয়া গেছে স্যার। এই তো পাওয়া গেছে, দেখলেন তো? আপনি কিন্তু সোনালীকে বলে দেবেন যে এই ধরনের আনঅথরাইজড অ্যাবসেন্স আমি আর বরদাস্ত করবো না, কখনো না, বলে দেবেন আপনি। সোনালী এসব বলা বলে ঊর্ধ্বে চলে গেছে। মানে সর্বনাশ।